পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেদাত? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেদাত নয়? আমাদের বিপরীত যে ভাইয়েরা আছেন ওনাদের কথা হচ্ছে আল্লাহর রসুলের জামানায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। ওনাদের জামানায় ছিল না, সাহাবায়ে কেরাম করে নাই। এই জন্য এটা হচ্ছে বেদাত, এবং কি ছোট বেদাত না, এটা অনেক বড় একটা বেদাত। আমি অনেককেই প্রশ্ন করেছি বিপরীত, কারণ ওনারা যেহেতু প্রশ্ন করে তখন আমাদের অধিকার ওনাদেরকে প্রশ্ন করা। আমি বলেছি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত। এখন আপনারা যে সিরাতুন নবীর মাহফিল করেন, এটা কি সুন্নাহ? এটা কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন করেছেন? তখন ওনারা অনেকে আমাকে বলে, আপনি সিরাত সম্পর্কে জানেন না, সিরাত কাকে বলে আপনি জানেন না? ভাই, আমি সিরাত সম্পর্কে জানি না, সিরাত কাকে বলে। আমি সিরাতের কথা বলি নাই, আমি আপনাকে বলেছি সিরাতুন নবীর মাহফিল এটা কি সুন্নাত, সাহাবায়ে কেরাম করেছে না নবী রাসূল করেছে, এবং সিরাতুন নবীর মাহফিল বর্তমানে আপনারা যেভাবে করেন এটা কি বেদাত নাকি সুন্নাহ? এটা আমাকে বলার জন্য আমি অনেকে বলেছি, আমি কোনো অ্যান্সার পাইনি। আমার কথা হচ্ছে, যদি মিলাদুন নবী বেদাত হয়, যেই ফতোয়ায় যেই কারণে মিলাদুন নবী বেদাত হয়, সেই ফতোয়ায় সেই কারণে সিরাতুন নবীর মাহফিল যেই বর্তমানে যেভাবে করা হয় প্রচলিত ভাবে, ওনারা বলে প্রচলিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বেদাত, এটা জায়েজ নেই। আমিও বলি প্রচলিত সিরাতুন নবীর মাহফিল, সেম মিলাদুন নবীর মাহফিলকে যেভাবে বেদাত বলা হয়, সেম সিরাতুন নবীর মাহফিল, প্রচলিত সিরাতুন নবীর মাহফিল এটাও বেদাত। এখন আমার কথা হচ্ছে, আমি কি সিরাতকে অস্বীকার করলাম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি মিলাদ, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং আমার রসুলের সেই সিরাত যেটা আমরা অনুসরণ করি, যেটা আমরা পালন করি, এটা আমরা কখনো কোনো মুসলমান আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে কখনো অস্বীকার করবে না। আমার কথা হচ্ছে, যে ভাইয়েরা প্রতিহিংসা করে যে আমরা করলে, আমি একটা কথা বারবার বলি, নিজের বেলায় কুলু কুলু, অন্যের বেলায় মাকরু, এটা আমি সবসময় বলি। আপনার আমলের মধ্যে, আপনার চলাফেরার মধ্যে হাজার হাজার বেদাত, আপনার জন্ম থেকে শুরু করে প্রত্যেকটি কাজে আপনার বেদাত রয়েছে, এটা দেখার সময় নেই। কিন্তু যখন রসুলের বেলায় আসে তখন আমরা বেদাতের ফতোয়া দিচ্ছি, রসুলের তাজিমের ব্যাপারে, মহাব্বত, ভালোবাসার ব্যাপারে, তখন আমরা অনেকে অনেক রকম কথাবার্তা বলি। আমার কথা হচ্ছে, যারা মিলাদুন নবী করে তারা কিন্তু সিরাত মানে। যার ভিতরে সিরাত নেই সে কিভাবে মিলাদ মানবে এবং মিলাদের মাহফিল করবে, মিলাদুন নবীর উদযাপন করবে কিভাবে? আমার কথা হচ্ছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল হচ্ছে সারা পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত। সেই রহমত আমার রসুলের 40 বছরের যেই জিন্দিগি আছে, নবুয়তের আগের যে জিন্দিগিটা আছে, আমার রসুলের দুনিয়ায় আগমন করার পর থেকে 40 বছর পর্যন্ত আমার রসুলের মুজিজা থেকে শুরু করে, আমার রসুলের শান মান, সাহাবায়ে কেরামের সাথে যেই সময়গুলো অতিবাহিত করেছে, এবং কি মক্কা এবং মদিনার মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনগুলো অতিবাহিত করেছে, মুজিজাগুলা আমরা যদি 40 বছরের আগের সেই জীবনীগুলো আমরা বলি, এখানে তো বেদাত হওয়ার কিছুই নেই। এখানে কেন বেদাত হবে? আমার অনেক ভাইয়েরা আবার আমি দেখি বলে, এখন তো বেশিরভাগই ফেসবুক মানুষ দেখা হয় বা ফেসবুকে অনেক কথা বলা হয়, আমিও ফেসবুকে বলতেছি। অনেক ভাইরা বলে যে মিলাদুন নবীর মধ্যে, মানে একটা কথা আছে না, যার চরিত্র যেমন সে ওইটাই খুঁজবে, নিচু নজর। আমি অনেককে দেখলাম তারা চিল্লাচ্ছে, তারা কঠিন চিল্লাচিল্লি করে বলতেছে যে মিলাদুন নবীর মধ্যে সুন্নিরা পিকআপ দিয়ে ডেক সাইজ বাজানো হয়, সেখানে জোরে জোরে গান, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কখনো কোনো গায়িকা, নায়ক নায়িকা যারা আছে, এক কথায় গায়িকা যারা আছে, নর্তকী যারা আছে, আমরা তাদের কোনো গান বাজনা আমরা লাগাই না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা লাগায়
এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদেরকে প্রতিহত করা, তাদেরকে নিষেধ করা, সুন্দর ভাষায় না করে দেওয়া। কারণ মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হতেই পারে। আরেকটা কথা, আমার দেখা মতে আমি জন্মের পরে কখনো দেখি নাই যে মিলাদুন্নবীর মধ্যে গান বাজনা হবে। হ্যাঁ, স্পিকারটি অনেক যুবকরা সেখানে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্পিকার দিয়ে নাত, হামদে বাড়ি তাআলা এগুলা লাগাচ্ছে। তা এটা তো না জায়েজের কিছু না। আরেকটা কথা, আমি মেনে নিলাম সুন্নি আকীদার যারা আছে, আমরা ডেক্সাইজ বাজাচ্ছি, আমরা জোরে জোরে স্পিকার বাজাচ্ছি, এটা না জায়েজ হয়ে গিয়েছে। তো আপনারা যেহেতু মিলাদ জায়েজ, এটা জায়েজ, আপনাদের কথা হচ্ছে আমাদের পদ্ধতিটা জায়েজ নেই, আপনারা আপনাদের পদ্ধতিতে করেন, ডেক্সাইজ আপনারা বাজাবেন না। আপনারা আমাদেরকে দেখান যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পালন করা উত্তম এবং আমরা এইভাবে পালন করেছি, তোমরাও সেইভাবে পালন করো। আরেকটা কথা, কোনো অপরাধের কারণে, কোনো গুনার কারণে কিন্তু মূল জিনিসটা এটা বাদ হয়ে যায় না। যেমন একজন মানুষ মসজিদে জুতা চুরি করলো, আমরা মসজিদ ভেঙে ফেলবো? একজন মানুষ মসজিদ থেকে মোবাইল চুরি করে নিয়ে নিল, আমরা কি মসজিদে তালা ঝুলিয়ে দিব? মাদ্রাসার মধ্যে খারাপ কাজ হচ্ছে, চুরি হচ্ছে, সেখানে বাটপারি হচ্ছে, নাজায়েজ কাজ হচ্ছে, অনেক গুনার কাজ হচ্ছে, আমরা কি মাদ্রাসা বন্ধ করে দিব? মাথায় উকুন হয়েছে, আমরা কি মাথা কেটে ফেলে দিব? এটা তো কখনো, এটা যুক্তি হতে পারে না। এটা তো হিংসা এবং বোকার মতন প্রশ্ন করা হয়ে যায়। আপনি গুনাহ করেছেন, একজন আলেম গুনাহ করেছে, সব আলেমকে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হতেই পারে। এখন আমার কথা হচ্ছে, কোনো অপরাধের কারণে, গুনার কারণে, ভুলের কারণে তো একটা মূল জিনিস, নামাজের মধ্যে একজন ব্যক্তি একটা অবহেলা করলো বা নামাজ হচ্ছে না, আমরা কি নামাজ বন্ধ করে দিব? একজন মাহফিলের মধ্যে একটা মানুষ অপরাধ করেছে, আমরা কি মাহফিল বন্ধ করে দিব কোনো অপরাধের কারণে? না, এখানে নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি মক্কা মদিনায় যান, আমি শুনলাম আশ্চর্য হয়ে যায়, সেখানেও নাকি হাজিদের অনেক জিনিসপত্র চুরি হয়। একটা মাহফিলে যাবেন, যেই কোনো ধর্মীয় অনুষ্ঠান আছে, যেই কোনো ধর্মের মানুষের, সেখানে অপরাধ হচ্ছে, অপরাধ হলেই মূল জিনিসটা বন্ধ হয়ে যায় না, এটা না জায়েজ হয়ে যায় না। আমার কথা হচ্ছে, সিরাতুন নবী যারা করে ওইটাও বেদাত, এটা কেউ কি জায়েজ প্রমাণ করতে পারবে? এখন আমাদের ভাইয়েরা যারা ইসলামিক জ্ঞান যাদের ভিতরে আছে, আমরা যারা আছি আহলে হাদিস না, আহলে হাদিস ছাড়া, অন্য আকীদার মানুষ ছাড়া যারা মিলাদকে বেদাত বলে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত বলে, আমি শুনলে হাসি পায় আমার। আপনারা তো জানেন, আপনারা হানাফি মাযহাব অনুসরণ করেন, বেদাত কত প্রকার ও কি কি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এখানে কথা বেশি বলবো না, অন্য ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি বলবো। বেদাত, কিছু বেদাত আছে ওয়াজিব, এটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে। এখন বেদাত মানে আল্লাহ রসুলের জামানায় ছিল না, এইটাই বেদাত যদি হয়, তাহলে আপনি দেখেন তো আপনার দিকে তাকিয়ে, আপনার জীবন জিন্দেগি থেকে শুরু করে, আমল থেকে শুরু করে, আপনার অনেক কিছু যেটা ইসলামিক, যেটা না করলে না হয়, এটা করা আপনাদের ওয়াজিব, এটা আপনাকে করতে হবে, সেটা আপনি করেন না। সেটা তো সাহাবায়ে কেরাম করে না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে না। ওই সময় কেন বলেন না? শুধু মিলাদুন নবী দেখলে জ্বলে, গাও জ্বলে, আপনার কলিজায় আঘাত লাগে? হ্যাঁ, এটা কোনো কথা হলো? একজন মুসলমানের ব্যবহার, মুসলমানের কথা এত জঘন্য হতে পারে, এটা আমি কখনো কল্পনা করতে পারি না। আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুন।